এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 3.3 এর একের অঙ্কগুলো করব। এখানে কি বলা আছে? নিম্নলিখিত রৈখিক সমীকরণ যুগলকে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করো। সমাধান অনেকভাবেই করা যায়। এখানে বলেছে পরিবর্ত পদ্ধতিতে। তো পরিবর্ত পদ্ধতি মানে কি? এখানে ২টা ভেরিয়েবল আছে, ঠিক আছে? তো এটাকে হয় পুরো সমীকরণটাকে x এ পরিণত করব, না হলে পুরো সমীকরণটাকে y এ পরিণত করব। পরিণত করে সমাধান করো। তো কিভাবে করি দেখো। এখানে কি দেওয়া আছে? x প্লাস y ইজ ইকুয়াল টু 14, এটা ১ নাম্বার। আরেকটা কি দেওয়া আছে? x মাইনাস y ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে? এটা হচ্ছে ২ নম্বর সমীকরণ। দেখো ২ নম্বর সমীকরণ থেকে আমরা y এর মান বা x এর মান যে কোনো একটার মান বার করলে হবে। আমরা x এর মান বার করব, ঠিক আছে? তো এখানে যদি x এর মান বার করি তাহলে কি হবে দেখো, বা x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 4, আর মাইনাস ওয়াইটাকে এদিকে আনলে এটা প্লাস ওয়াই হয়ে যাবে, প্লাস ওয়াই, ঠিক আছে? এটাকে ৩ নাম্বার সমীকরণ দাও, ঠিক আছে? এটা এবার এক্স ইজ ইকুয়াল টু 4 প্লাস ওয়াই এ ১ নং সমীকরণে বসাও। মানে ২ নম্বর সমীকরণ থেকে আমরা এক্স এর মান বের করেছি। এবার এক্স এর মানটা ১ নম্বর সমীকরণে বসাবো। ১ নং সমীকরণে বসিয়ে পাই। ১ নং সমীকরণে বসিয়ে পাই। বসিয়ে পাই দেখো। বসালে কি হয় দেখো। এখানে কি আছে? ১ নম্বর সমীকরণ কি আছে? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 14 আছে, ঠিক আছে? আর আমরা এক্স ইজ ইকুয়াল টু কি বসাবো? 4 প্লাস ওয়াই। 4 প্লাস ওয়াই বসাও এক্স এর জায়গায়, বা যদি এক্স এর জায়গায় 4 প্লাস ওয়াই, 4 প্লাস ওয়াই বসাই দেবো। এক্স এর জায়গায় 4 প্লাস ওয়াই ওয়াই, আর আরেকটা ওয়াই আছে সেটাও বসাও। সেটা বসালে কত হয়ে যাবে? 14। এবার দেখো আমি কি বলেছিলাম? উম, সমীকরণগুলোকে একটা ভেরিয়েবলে পরিণত করব। দেখো এখানে ১ নাম্বার সমীকরণটাকে আমরা একটা ভেরিয়েবলে পরিণত করে ফেলেছি। এবার এখান থেকে ওয়াই এর মান বার করতে সুবিধা হবে, ঠিক আছে? এজন্যই আমরা একটা ভেরিয়েবলে পরিণত করেছি। তো এখান থেকে কি হয়ে যাবে? ওয়াই আর ওয়াই যোগ করলে 2y, আর 4টাকে এদিকে আনলে কত? 14 মাইনাস, এদিকে আছে +4, এটা হয়ে যাবে -4। তাহলে কি হবে? 2y ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 14 থেকে 4 বিয়োগ করলে 10, বা তারপর কি হবে দেখো, এটা এখান থেকে এখানে, তো এখানে আছে কত? 2y ইজ ইকুয়াল টু 10, তাহলে y ইজ ইকুয়াল টু 10 বাই কত? 2। তো y ইজ ইকুয়াল টু কত আসবে? 2 দিয়ে এখানে কাটলে 5, তাহলে y ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে? এরপর দেখো কি করছে। এখানে y এর মান আমরা বের করে ফেলছি। এবার y এর মান যে কোনো একটা সমীকরণের মধ্যে বসালে হবে। হয় ১ নম্বর সমীকরণে বসাও, না ২ নম্বর, না হলে ৩ নম্বর, যে কোনো একটার মধ্যে বসালে আমরা x এর মান পেয়ে যাব। দেখো y ইজ ইকুয়াল টু 5, আমরা ৩ নম্বর সমীকরণে বসাবো, তাহলে সুবিধা হবে। ৩ নং সমীকরণে বসিয়ে পাই। সমীকরণে বসিয়ে পাই। বসিয়ে পাই, ঠিক আছে? এখানে ৩ নম্বর সমীকরণটা কি দেওয়া আছে? x ইজ ইকুয়াল টু 4 প্লাস ওয়াই। সুতরাং x ইজ ইকুয়াল টু 4 প্লাস ওয়াই। তাহলে x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 4 প্লাস ওয়াই এর মান কত বেরিয়েছে? 5, ঠিক আছে? তো x ইজ ইকুয়াল টু কত? 4 আর 5 এ যোগ করলে 9, ঠিক আছে? তো x এর মানও পেয়ে গেছি, y এর মানও পেয়ে গেছি, মানে সমাধান হয়ে গেছে। সুতরাং নির্ণেয় x ইজ ইকুয়াল টু কত? x ইজ ইকুয়াল টু 9 আর y ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে? তারপরে দেখো ২ নাম্বার। এবার এখানে ভেরিয়েবল কি আছে? s আর t। তো আমরা সেম ভাবে এখানেও s আর t আছে। তো আমরা কি করব? জাস্ট একটা ভেরিয়েবলে প্রথমে চেঞ্জ করব, ঠিক আছে? তো এখানে প্রথমটা কি আছে? s মাইনাস t ইজ ইকুয়াল টু 3, এটাকে দাও ১ নাম্বার। আরেকটা কি আছে? s বাই 3 প্লাস t বাই 2 ইজ ইকুয়াল টু 6, এটাকে দাও ২ নাম্বার। এবার এখান থেকে দেখো কি করছি। ১ নং সমীকরণ থেকে ১ নং সমীকরণ
করণ থেকে পাই। দেখো কি পাই, এখানে আছে কি s মাইনাস t ইজ ইকুয়াল টু 3। তো এখান থেকে যে কোনো একটা ভ্যালু বের করবো। s ইজ ইকুয়াল টু কত আসবে, 3, আর মাইনাস টিটাকে এদিকে আনলে কি হয়ে যাবে, এটা প্লাস টি হয়ে যাবে, প্লাস টি, ঠিক আছে, প্লাস টি। এটাকে দাও 3 নাম্বার, ঠিক আছে। তো s ইজ ইকুয়াল টু 3 প্লাস টি আমরা 1 নাম্বার থেকে বের করেছি। 1 নাম্বার থেকে যদি বের করি সেটা কোথায় বসাবো, 2 নাম্বারে। তো s ইজ ইকুয়াল টু 3 প্লাস টি 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে পাই, বসাও। 2 নাম্বার সমীকরণ কি দেওয়া আছে, s বাই 3 প্লাস t বাই 2 ইজ ইকুয়াল টু 6, ঠিক আছে। তো এখানে এলসিএমটা করে নাও, তাহলে কত আসবে দেখো, 3 দুগুণে কত হয়, 6। তারপরে 3 দিয়ে 6কে যদি ভাগ করি তাহলে কত আসে, 2। 2 দিয়ে উপরে এসকে গুণ করো তাহলে কত, 2s, প্লাস 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 দিয়ে উপরে টিকে গুণ করলে 3t, ঠিক আছে, ইকুয়াল টু 6। এরপর দেখো, এরপর এখানে কি আছে, আমরা s এর ভ্যালুটা বসাবো। s ইজ ইকুয়াল টু কত, 3 প্লাস টি। তো 2 s এর জায়গায় কত বসাবে, 3 প্লাস টি, 3 প্লাস টি, ঠিক আছে, প্লাস তারপর আবার প্লাস কত আছে, 3t, 3t। নিচে কত আছে, নিচে আছে 6, এদিকেও আছে 6, ঠিক আছে। তো বাহ, তারপরে কি হয়ে যাবে, এখানে এখানে দেখো, প্রথমে 2 দিয়ে 3কে গুণ করো তাহলে কত, 3 দুগুণে 6, প্লাস আবার 2 দিয়ে কত গুণ হবে, টিকে গুণ হবে তাহলে কত হয়ে যাবে, 2t, প্লাস এখানে কত আছে আর 3t, আর এটা দেখো এখানে আছে কত, 1। তো এটা ক্রস মাল্টিপ্লিকেশন হবে, একটার সাথে এটা গুণ করলে তো সেম, মানে এটা সেম এসেছে। আর এখানে কত, 6 4 36, প্লাস এখানে কত আছে, 2t আর 3t যোগ করলে কত হয়ে যাবে, 5t, ইজ ইকুয়াল টু এখানে আছে 36, এখানে আছে প্লাস 6, প্লাস 6টা এদিকে আনলে এটা মাইনাস 6 হয়ে যাবে। তো কি আসবে, বা 5t ইজ ইকুয়াল টু 36 থেকে 6 বিয়োগ করলে 30, বা t ইজ ইকুয়াল টু কত আসবে, 30/5, আসবে কাটো, কত আসবে, 6। তো t ইজ ইকুয়াল টু 6, ঠিক আছে। এরপরে কি করবে, টি এর মানটা 1 নাম্বার বা 2 নাম্বার বা 3 নাম্বার যে কোনো একটা সমীকরণের মধ্যে বসালে হবে। আমরা 3 নাম্বারে বসাবো, কারণ এখানে আমরা পার করবো তো s এর মান, এখানে s ইজ ইকুয়াল টু লেখাই আছে। তো 3 নাম্বার সমীকরণও বসালে সুবিধা হবে, ঠিক আছে। তো এখানে কি t ইজ ইকুয়াল টু 6 3 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে পাই, ঠিক আছে। বসাও, 3 নাম্বার সমীকরণটা কি দেওয়া আছে, s ইজ ইকুয়াল টু 3 প্লাস t। তো s ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 3, আর t এর ভ্যালু কত, t এর ভ্যালু হচ্ছে 6, তাহলে s ইজ ইকুয়াল টু কত আসবে, s ইজ ইকুয়াল টু 6 আর 3 যোগ করলে 9, ঠিক আছে। তারপর এটার অ্যান্সারটা লিখে দেবে জাস্ট। সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান t ইজ ইকুয়াল টু কত, দেখো t ইজ ইকুয়াল টু 6 আর s ইজ ইকুয়াল টু কত, 9। t ইজ ইকুয়াল টু 6 আর s ইজ ইকুয়াল টু কত, 9। এরপর দেখো 3 নাম্বার কি দেওয়া আছে, 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, এটাকে 1 নাম্বার। আর 9x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 9, এটাকে 2 নাম্বার সমীকরণ ধরে নাও। তো 1 নাম্বার থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, করণ থেকে পাই, ঠিক আছে। কি পাই দেখো, এখানে কি আছে, 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3,
এখান থেকে দেখো ওয়াই এর মান বার করো, ওয়াই এর মান বার করলে সুবিধা হবে, কারণ ওয়াই এর সামনে কোনো সংখ্যাই নেই। তো এখানে কি হয়ে যাবে 3x, যদি আমরা 3টাকে এদিকে আনি সেটা কি হয়ে যাবে, এখানে আছে +3, এদিকে আনলে -3, -3 ইজ ইকুয়াল টু ওয়াই। তো ওয়াই ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, ওয়াই ইজ ইকুয়াল টু 3x - 3, ঠিক আছে। বাহ। তারপরে ওয়াই এর মানটা আমরা কোন সমীকরণ থেকে বের করেছি, 1 নাম্বার, তাহলে বসাবো কোথায়, 2 নাম্বার সমীকরণে, ঠিক আছে। ওয়াই ইজ ইকুয়াল টু 3x - 3, 2 নং সমীকরণে বসিয়ে পাই, না বসিয়ে পাই, ঠিক আছে। তো 2 নাম্বার সমীকরণ কি আছে, 9x, সুতরাং 9x - 3y ইজ ইকুয়াল টু 9। তো এখানে কি হবে, 9x - 3, ওয়াই এর ভ্যালু কত, 3x - 3, 3x - 3, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 9। এবার 9x মাইনাস 3 তিরিকা কত, 9x মাইনাস, আবার এখানে দেখো মাইনাস আছে, তো প্রথমটা তো মাইনাস এম মাইনাস, আর পরেরটা কি হয়ে যাবে প্লাস, মাইনাস দিয়ে গুণ করলে প্রথমটা তো মাইনাস হবে, এর 3x এর সামনে প্লাস আছে, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, আর একটা আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, ঠিক আছে, 3 তিরিকা 9 ইকুয়াল টু কত, 9। এখানে দেখো আর এটা কাট যাবে, তো দোনো সাইডে কত আছে, জাস্ট 9 ইজ ইকুয়াল টু 9, এখানে 9 ইজ ইকুয়াল টু 9, এটাও বাদ যাবে, এটা লিখতে হবে না। এখান থেকে দেখো ও আই ইজ ইকুয়াল টু এত, কিন্তু এক্স এর মানই বের করতে পারছি না, তো এটার উত্তর কি হয়ে যাবে, এবং উত্তরটা কি লিখবে, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান কি, ওয়াই ইজ ইকুয়াল টু 3x - 3, ঠিক আছে। যেখানে এটা লিখে দেবে, যেখানে যেখানে এক্স এর যে কোনো মান হতে পারে। এই কথাটা কেন লিখেছি দেখো, এখানতে এক্স এর মান আমরা বের করতে পারছি না, আমরা ওয়াই ইজ ইকুয়াল টু 3x - 3 বের করেছি, শুধু এটাই বের করতে পারছি, আর এক্স এর কোনো মানই বের করতে পারিনি। তো এখানে কি লিখবে, যেখানে এক্স এর যে কোনো মান হতে পারে, মানে এখানে এক্স এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে কি হয়ে যাবে, ওয়াই ইজ ইকুয়াল টু 0 আসবে, 2ও বসাতে পারবো, 3ও বসাতে পারবো, 4ও আনলিমিটেড বসাতে পারবো। তো এর জন্য এই কথাটা লিখে দেবে, ঠিক আছে। এবার দেখো 4 নাম্বার কি দেওয়া আছে, প্রথমে 0.2x প্লাস 0.3y ইজ ইকুয়াল টু 1.3, ঠিক আছে, এটাকে 1 নাম্বার। আর একটা কত দেওয়া আছে, 0.4x প্লাস 0.5y ইজ ইকুয়াল টু 2.3, এটাকে কত, 2 নাম্বার। প্রথমে দেখো যে কোনো একটা থেকে আমরা এক্স বা ওয়াই এর মান বার করবো, তো প্রথমে প্রথম সমীকরণটাই নিই, 1 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই, কি পাই দেখো, 1 নং সমীকরণ কি দেওয়া আছে, 0.2x প্লাস 0.3y ইজ ইকুয়াল টু 1.3, ঠিক আছে। তো এখানে দেখো প্রথমে কি করব, উপরে কত আছে 2, তারপর দেখো পয়েন্টটা আমরা সরাবো, পয়েন্ট কিভাবে সরাই, পয়েন্টের জন্য কত 1, আর পয়েন্টের পরে সংখ্যা কত আছে একটা, তাহলে একটা 0, ঠিক আছে। এখানেও সেম 3y, আর পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে একটা শূন্য, একটা সংখ্যা একটা শূন্য ইজ ইকুয়াল টু, এখানেও সেম, এখানে পয়েন্টটা হবে না, তো 3, আর পয়েন্টের জন্য 1, আর পয়েন্টের পরে একটা সংখ্যা তো একটা শূন্য, ঠিক আছে। তো এখানে এবার লসাগু করো, এই সাইডে লসাগু করলে কি আসবে, 10, 10 আর 10-এর লসাগু 10, 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরেরটাকে গুণ, এখানেও সেমভাবে 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1 দিয়ে 3y-কে গুণ করলে 3y ইজ ইকুয়াল টু 13/10, ঠিক আছে। এবার নিচের 10 আর নিচের 10 কাটা, তাহলে কি থাকবে, 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু কত, 13। এখান থেকে এক্স বা ওয়াই এর ভ্যালু বার করো, এক্স এর যদি ভ্যালু বার করি সেটা কিভাবে করবো দেখো, 13 মাইনাস 3y, তো এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে,
সুতরাং এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এক্সের সাথে 2 এটা এই লাইনটা আমি এখানে লিখছি 2x ইজ ইকুয়াল টু 13 মাইনাস 3y। তো এখানে কি হয়ে যাবে, এক্স ইজ ইকুয়াল টু 13 মাইনাস 3y, নিচে 2টা নিচে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সের ভ্যালু। এবার এক্সের ভ্যালু কোথায় বসাবো, প্রথমটা থেকে এক্সের ভ্যালু বের করেছি, এটা বসাবো 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো প্রথমে 2 নম্বর সমীকরণটাকে একটু মডিফাই করে নিই। এখানে কি আছে, 2 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই। ঠিক আছে, 2 নম্বর সমীকরণটা কি দেওয়া আছে, 0.4x প্লাস 0.5y ইজ ইকুয়াল টু কত, 2.3। ঠিক আছে, তো এটা কি হয়ে যাবে, 4x পয়েন্টের জন্য 1 আর সংখ্যা কয়টা, একটা। এখানেও সেম, পয়েন্টের জন্য 1 সংখ্যা একটা, এখানেও সেম, পয়েন্টের জন্য 1 সংখ্যা একটা। ঠিক আছে, তারপরে কি হয়ে যাবে, এলসিএম নাও, এলসিএম নাও কত, 10, আর এখানেও 10 আছে, 10/23 আছে, 10 দিয়ে 10কে ভাগ করলে আগের মতোই 1 দিয়ে উপরটাকে গুণ, তাহলে কি হয়ে যাবে 4x প্লাস 5y। এখানে 10 বাদ, তাহলে কি থাকবে, 4x প্লাস 5y ইজ ইকুয়াল টু কত, 23। ঠিক আছে, এবার এখানে আমরা এক্স এর মান বের করেছি, এক্স এর মানটা এখানে বসাবো। ঠিক আছে, যেটা লিখে দেবে এক্স ইজ ইকুয়াল টু 13 মাইনাস 3y বাই 2, বসিয়ে পাই, বসিয়ে পাই। ঠিক আছে, এবার এটা বসাও, এটা বসালে কত আসবে দেখো, এখানে কি থাকবে 4, আর এক্স এর জায়গায় কত, এক্স এর জায়গায় এটা বসবে, তাহলে বা প্রথম হচ্ছে 4, আর এক্স এর জায়গায় কত, 13 মাইনাস 3y, নিচে 2। ঠিক আছে, প্লাস, তারপরে আছে কত, 5y, 5y ইজ ইকুয়াল টু 23। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট পেজে করছি, লাইনটা আমি সেমভাবে এখানে তুলছি, 4 ব্র্যাকেট স্টার্ট 13 মাইনাস 3y বাই কত, 2, এখানে হচ্ছে প্লাস 5y ইজ ইকুয়াল টু 23, প্লাস 5y ইজ ইকুয়াল টু 23। ঠিক আছে, এবার দেখো এখানে 2 দিয়ে 4কে যদি কাটি তাহলে কত, 2, বা 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে যদি প্রথমে 13কে গুণ করো, 13 কে গুণ করলে 13 দুগুণে কত হয়, 26, মাইনাস আবার 2 দিয়ে কত গুণ করবে, 2 দিয়ে 3কে গুণ করবে, তাহলে কত হয়ে যাবে, 3 দুগুণে 6 ওয়াই, প্লাস এখানে কত আছে 5y ইজ ইকুয়াল টু কত, 23, বা এখানে দেখো এখানে কি থাকবে তাহলে, এটা হচ্ছে -6y প্লাস 5y, তো বিয়োগ করলে একটা y থাকবে, সেটাও -y, -1y ইজ ইকুয়াল টু কত, 23, আর এটা এদিকে আনলে কত, 26টাকে এদিকে আনলে -26। ঠিক আছে, বা তো এখানে কি হয়ে যাবে, -y ইজ ইকুয়াল টু 26 থেকে 23 বিয়োগ করলে কত, 3, আর বড় সংখ্যার চিহ্ন মাইনাস, মাইনাস মাইনাস বাদ, বা y ইজ ইকুয়াল টু কত আসবে, 3। ঠিক আছে, তো y এর মান বের করে ফেলছি, এবার y এর মান আমরা যে কোনো একটার মধ্যে বসাবো, যে কোনো একটার মধ্যে বসালে হয়ে যাবে। তো আমরা x এর মান বার করাই তো আমাদের টার্গেট, তো এটার মধ্যে বসিয়ে দাও, এটার মধ্যে বসালে হবে। ঠিক আছে, এটাকে 3 নাম্বার সমীকরণ দাও। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। তো এখানে কি লিখবে, y ইজ ইকুয়াল টু 3, 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3 নং সমীকরণে বসিয়ে পাই, বসাও। 3 নাম্বার সমীকরণ কি দেওয়া আছে, x ইজ ইকুয়াল টু 13 মাইনাস 3y বাই 2, x ইজ ইকুয়াল টু 13 মাইনাস 3y বাই 2। ঠিক আছে, তো এখান থেকে এই সাইডে করছি, দেখো x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, x ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু কত, 3, এখানে 3 বসাবো, তাহলে 13 মাইনাস 3
আর ওয়াইয়ের জায়গায় কত 3, নিচে কত 2। তো এক্স ইজ ইকুয়াল টু 13 মাইনাস 3 3 কত 9 বাই কত 2, ঠিক আছে। এক্স ইজ ইকুয়াল টু 13 থেকে 9 বিয়োগ করলে কত, 13 থেকে 9 বিয়োগ করলে 4, আর নিচে আছে 2, 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত এসেছে 2, ঠিক আছে। তো সুতরাং নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু 2, ওয়াই ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে। এরপরে দেখো 5 নাম্বার কি দেওয়া আছে দেখো, প্রথমে √2x প্লাস √3y ইজ ইকুয়াল টু 0, এটাকে 1 নাম্বার। আরেকটা কি দেওয়া আছে, √3x মাইনাস √8y ইজ ইকুয়াল টু 0, এটাকে 2 নাম্বার, ঠিক আছে। তো 1 নং সমীকরণ থেকে পাই, দেখো 1 নাম্বার সমীকরণ থেকে 1 নং সমীকরণ থেকে পাই, কি পাই, সমীকরণটা কি আছে, √2x প্লাস √3y ইজ ইকুয়াল টু 0, এটা কি হয়ে যাবে, √2x ইজ ইকুয়াল টু, এটাকে যদি এদিকে আনি মাইনাস √3y, তো এটা কি হয়ে যাবে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস √3y বাই নিচে কত √2, ঠিক আছে। এটাকে 3 নাম্বার দাও, ঠিক আছে। তো এবার এরপর দেখো এটা বসাবো 2 নাম্বার সমীকরণের মধ্যে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস √2y 2 নং সমীকরণে বসে পাই, 2 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। 2 নাম্বার সমীকরণটা কি আছে, √3x মাইনাস √8y ইজ ইকুয়াল টু 0, এক্স এর ভ্যালু এটা বসাবো এখানে, তাহলে কি হবে, √3 আর এক্স এর জায়গায় কত আসবে দেখো, এক্স এর জায়গায় মাইনাস √3 বাই √2, আর আছে কত ওয়াই, মাইনাস √3 বাই √2y মাইনাস, এরপর কত আছে এখানে √8y ইজ ইকুয়াল টু 0। এখানে কি হবে দেখো, √3 সাথে √3 যদি গুণ করি কি হয় দেখো, √3 সাথে যদি √3 গুণ করি তাহলে সেটা গুণের ক্ষেত্রে দুটোটা রুট একটাই হয়ে যাবে 3, আর দুইটা যদি এভাবে থাকে নিচে কত আছে 3 স্কোয়ারের রুটে কাটা, তাহলে কত 3, ঠিক আছে। মানে যে কোনো সংখ্যার যদি সেম রুটের সাথে গুণ করা হয় সেই সংখ্যাটাই আসে। তো এখানে কি হয়ে যাবে, মাইনাস 3 বাই √3 গুণ করলে 3, আর নিচে কত আছে √2y মাইনাস √8y ইজ ইকুয়াল টু কত 0। দেখো এখানে কি হয়ে যাবে, এখানে আছে √2 আর এখানে কত আছে 1, তো √2 আর 1 এর লসাগু কত হবে √2, ঠিক আছে। √2 দিয়ে যদি √2 দিয়ে √2 কে ভাগ করলে 1 দিয়ে উপরের -3 কে গুণ করব, -3 হবে -3y, তারপর 1 দিয়ে √2 কে যদি ভাগ করে √2 কে উপরের এটার সাথে গুণ, তাহলে এখানে কি হয়ে যাবে, √8 ইন্টু √2y ইজ ইকুয়াল টু কত 0। এবার দেখো এখানে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে √2 সাথে এটা গুণ হয়ে যাবে, 0 গুণ হবে মানে 0 হয়ে যাবে, আর 1 এর সাথে এটার গুণ হবে মানে এই সংখ্যাটার ভ্যালু থাকবে, ঠিক আছে। তো বা এখানে কি আছে -3y, আর আছে -√8 আর কত √2, তো গুণ করলে কত হয়ে যাবে √16, ঠিক আছে। y ইজ ইকুয়াল টু কত 0, তো এখানে সেমভাবে -3y, আর এখানে কত আসবে দেখো 16 মানে কত, এখানে আছে √16, 16 মানে হচ্ছে 4 স্কোয়ার, তো স্কোয়ার আর রুটে কাটা, তাহলে ভ্যালু কত আসবে 4, ঠিক আছে। -4y ইজ ইকুয়াল টু 0। এরপর দেখো এখানে কত এসেছে
মাইনাস 3y মাইনাস 4y ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, মাইনাস 3y মাইনাস 4y ইজ ইকুয়াল টু 0। তো এটা কী হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, যোগ করো, বড় চিহ্ন তো মাইনাস হবে, যোগ করলে কত 7y ইজ ইকুয়াল টু 0। তারপরে 7y এটা পুরাটাকে এখানে নিয়ে আসো, 0y মাইনাস 7y। ঠিক আছে, তো 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 0। ঠিক আছে, ওয়ার মান কত এসেছে, 0। আর ওয়ার ভ্যালুটা ওয়াই ইজ ইকুয়াল টু 0 কোথায় বসালে আমরা এক্স এর মান তাড়াতাড়ি পাবো, এখানে এখানে বসালে, কারণ এখানে এক্স ইজ ইকুয়াল টু লেখা আছে আর আমরা বার করবো এক্স এর ভ্যালু। তো ওয়াই ইজ ইকুয়াল টু 0 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে পাই। ঠিক আছে, তো 3 নম্বর সমীকরণটা কি দেওয়া আছে, কি বের করেছি, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস √3/√2y, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস √3/√2y, ওয়াই এর ভ্যালু কত, 0। তো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস √3/√2 ইন্টু ওয়াই এর ভ্যালু কত, 0। 0-র সাথে কোনো সংখ্যার গুণ করলে, যে কোনো সংখ্যার গুণ করলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। তো এক্স এর ভ্যালু কত এসেছে, 0। ঠিক আছে, উত্তরটা কি লিখবে, কে দেবে, সুতরাং নিম্ন সমাধান এক্স ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তারপর দেখো 6 নাম্বার। 6 নাম্বার এখানে কি দেওয়া আছে, প্রথমে 3x/2 মাইনাস 5y/3 ইজ ইকুয়াল টু কত, -2। আরেকটা কি দেওয়া আছে, দেখ 1 নাম্বার, আরেকটা দেওয়া আছে x/3 প্লাস y/2 ইজ ইকুয়াল টু কত, 13/6। ঠিক আছে, এটাকে 2 নাম্বার। তো এখানে যে কোনো একটা থেকে আমরা এক্স বা ওয়াই এর মান বার করলে হবে। এখানে এই সমীকরণটা একটু ছোট দেখা যাচ্ছে, তো এখান থেকে আমরা এক্স বা ওয়াই মান তাড়াতাড়ি বের করতে পারবো আশা করি। তো ওইটাই নিয়ে নিই, 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই, থেকে পাই কি পাই দেখো, 2 নম্বর সমীকরণটাকে x/3 প্লাস y/2 ইজ ইকুয়াল টু 13/6। এখানে যদি লসাগু নিই সেটা কি আসবে, 3 দুগুণে কত, 6। তো মানে 3 আর 2 এর লসাগু 6, তাহলে 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 দিয়ে উপরের x-কে গুণ করলে 2x প্লাস 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 দিয়ে উপরের y-কে গুণ 3y ইকুয়াল টু কত, 13/6। এটার এটা বাদ, তাহলে কি আছে এখানে, 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু কত, 13। এখান থেকে যে কোনো একটার ভ্যালু বার করো, ধরো x এর ভ্যালুটা বার করবে, তাহলে কত আসবে, 2x ইজ ইকুয়াল টু 13 মাইনাস 3y। তো x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, বা x ইজ ইকুয়াল টু 13 মাইনাস 3y/2। ঠিক আছে, এটা হয়ে যাবে কত, 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর। ঠিক আছে, আমরা এটা 2 নাম্বার সমীকরণ থেকে, আমরা যে 3 নাম্বার এক্স ইজ ইকুয়াল টু 13 মাইনাস 3y/2 এটা কোন সমীকরণ থেকে বের করেছি, 2 নাম্বার সমীকরণ থেকে। তো আমরা এটা বসাবো কোথায়, 1 নাম্বার সমীকরণে। তো 1 নাম্বার সমীকরণে বসানোর আগে এটাকে একটু মানে মডিফাই করে নেব। তো এটাকে লিখবে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, থেকে পাই। ঠিক আছে, কি পাই, 1 নম্বর সমীকরণটা কি দেওয়া আছে, 3x/2 মাইনাস 5y/3 ইজ ইকুয়াল টু -2। ঠিক আছে, তো এটা কি হয়ে যাবে, 2 আর 3 এর লসাগু কত, 6। ঠিক আছে, বা 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 দিয়ে উপরের 3x-কে গুণ করলে কত হয়ে যাবে, 3 3-কে 9 আর x, আর এখানে 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 দিয়ে উপরে 5-কে গুণ করলে 10, y ইজ ইকুয়াল টু -2। ঠিক আছে, তারপর বা 9x মাইনাস 10y ইজ ইকুয়াল টু 6 দ্বিগুণে কত হয়ে যাবে, 12, -12। এখানে দেখো, এখানে এটা আছে, তো 1 দিয়ে গুণ হবে এটার সাথে, আর এটা দিয়ে -2, 6 এর সাথে -2 গুণ হয়ে যাবে, এটা হয়ে যাবে -12। ঠিক আছে, এরপর এরপর কি হয়ে যাবে, এরপর আমরা বসাবো ভ্যালুটা।
আমরা একটু মডিফাই করার দরকার ছিল, মডিফাই করে ফেলেছি। এবার আমরা ভ্যালুটা বসাবো। ভ্যালুটা কি এক্স ইজ ইকুয়াল টু 13 মাইনাস 3y বাই 2 বসিয়ে পাই। এবার ভ্যালুটা বসিয়ে পাই। আমরা ইচ্ছে করলে এখানেই বসিয়ে দিতে পারি, এখানে বসালে অনেক মানে কমপ্লিকেটেড হয়ে যেত, তো এখানে বসানি। তো এবার বসাবো এক্স ইজ ইকুয়াল টু 13 মাইনাস 3y বাই 2, এটা বসাও, সমীকরণটা আছে এখানে। তাহলে সুতরাং 9 এক্সের জায়গায় বসাবো 13 মাইনাস 3y বাই 2, বসাও। এক্সের জায়গায় কত? 13 মাইনাস 3y বাই 2। এরপর কত আছে? মাইনাস 10y ইজ ইকুয়াল টু কত? মাইনাস 12। ঠিক আছে, কি হয়ে যাবে এটা দেখো। 9 দিয়ে যদি 13কে গুণ করি, 9 13 কত হয়? বা প্রথমে 9 দিয়ে 13-র সাথে গুণ হবে, 9 13 117, তারপরে 9 দিয়ে আবার 3-এর সাথে, তাহলে কত? 3 নং 27, 27y। ঠিক আছে, আর নিচে কত আছে? 2, নিচে 2টা রাখো। আর এখানে কত আছে? মাইনাস 10y ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? মাইনাস 12। দেখো, এরপর আমি এটা সেমভাবে এখানে লিখছি, কত আছে? বা 117 মাইনাস 27y মাইনাস 27y, নিচে আছে 2, নিচে আছে 2 মাইনাস 10y মাইনাস 12, মাইনাস 10y মাইনাস 12। ঠিক আছে, তো এটা কি হয়ে যাবে দেখো। এবার এখানে কত আছে? 1। এবার বা 2 আর 1-এর লসাগু কত? 2। ঠিক আছে, তো 2 দিয়ে 1কে ভাগ করব, 1কে যদি ভাগ করি, ভাগ করে উপরের এই সংখ্যাগুলোকে 1 দিয়ে গুণ করলে তো এই সংখ্যাগুলোই থাকবে। তাহলে এটা কি হয়ে যাবে? সেমভাবে 117 মাইনাস 27y। তারপরে দেখো এখানে মাইনাস আছে, মাইনাস লিখেছি। এবার 1 দিয়ে 2কে ভাগ করো, 1 দিয়ে 2কে ভাগ করলে 2, 2 দিয়ে উপরের 10কে গুণ করলে 20, 20y ইজ ইকুয়াল টু কত? মাইনাস 12। তারপরে দেখো এখানে কত হয়ে যাবে? 117 মাইনাস 27y মাইনাস 20y। এখানে কত আছে? 1। 1 দিয়ে সংখ্যাগুলো গুণ করেছি, সেম এসেছে, তো সংখ্যাগুলো সেমভাবে লিখে দিয়েছি। আর এখানে 2 দিয়ে কত? 12-এর সাথে গুণ, তাহলে কত? মাইনাস 12 দুগুণে 24। তারপরে কত হয়ে যাবে দেখো, এখানে কত কত আছে? মাইনাস 227y আর মাইনাস 20y। আর এখানে কত? মাইনাস 24, আর এই সংখ্যাটা এখানে প্লাস আছে, এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 117। ঠিক আছে, তারপরে এখানে কত? মাইনাস 27 আর মাইনাস 20, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, তো যোগ করলে কত হয়ে যাবে? 47, 47। ঠিক আছে, আর এখানে কত আছে? ওয়াই, আর চিহ্ন কি? মাইনাস, ইজ ইকুয়াল টু, এখানেও সেম, মাইনাসে মাইনাসে কত? প্লাস হয়ে যাবে, তো যোগ করো, যোগ করলে কত? 117 আর 24, তাহলে কত? 7, 7 4 11, হাতে আছে 1, তাহলে 4 আর 1, এটা কত কত হয়ে যাবে? মাইনাস 141, মাইনাস মাইনাস বাদ। তারপরে যদি ওয়াই ইজ ইকুয়াল টু বার করি, ওয়াই ইজ ইকুয়াল টু কত? এত আসবে 141 বাই কত? 47। তো এটা যদি ভাগ করে কত আসবে? 141 কে যদি 47 দিয়ে ভাগ করে কত আসবে? 47 কে 47, 47 দুগুণ কত? 96, আর 3 47 কত? 141 মনে হয়। তো গুণ করে দেখো, 3 7 21, 1 হাতে আছে 2, 3 4 12, 12 আর 2 14। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা কয়বার যাবে? 3 বার যাবে। তো এটা যদি ভাগ করে কত আসবে? 3। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত এসেছে? সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, এবার ওয়াই এর ভ্যালু কি করবো? 1 নাম্বার সমীকরণ বা 2 নাম্বার, আমাদের ভ্যালু লাগবে কত? এক্স এর ভ্যালু লাগবে, তো 3 নাম্বার সমীকরণে বসাবো, বসাও। ওয়াই ইজ ইকুয়াল টু কত? 3, ওয়াই ইজ ইকুয়াল টু 3, 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে পাই। ঠিক আছে, বসাও। 3 নাম্বার সমীকরণটা কি আছে? 3 নাম্বার সমীকরণটা আছে এক্স ইজ ইকুয়াল টু 13 মাইনাস 3y বাই 2, এক্স ইজ ইকুয়াল টু 13 মাইনাস 3y বাই কত? 2, বা এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? ওয়াই এর ভ্যালু বসাবো 3, তাহলে কত হয়ে যাবে? 13 মাইনাস
3 ইন্টু 3 আর নিচে কত আছে 2 বা x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 13 মাইনাস 9 আর নিচে আছে কত 2 বা x ইজ ইকুয়াল টু কত 13 থেকে 9 বিয়োগ করলে 4 আর নিচে আছে 2 2 দিয়ে 4কে কাটলে 2 সুতরাং x ইজ ইকুয়াল টু কত 2 ঠিক আছে আর y ইজ ইকুয়াল টু কত বসেছে 3 সুতরাং উত্তরটা কি লিখে দেবে সুতরাং নির্ণয় সমাধান 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 x ইজ ইকুয়াল টু কত 2 আর y ইজ ইকুয়াল টু কত 3 ঠিক আছে এটাই অ্যান্সার হয়ে যাবে